আসসালামু আলাইকুম। আজকে আমাদের লাস্ট ভিডিও এই নাম্বার সিস্টেম কনভার্সনের। তো আজকে আমরা যেটা দিয়ে শেষ করব ইনশাআল্লাহ সেটা হচ্ছে যে হেক্সাডেসিমাল থেকে অক্টালে কীভাবে আসতে পারি। অর্থাৎ লাস্ট দিন আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে এইটা, সেটা ছিল এইটা। আজকে আমরা এটা দেখব কীভাবে হেক্সাডেসিমাল থেকে কীভাবে আমরা অক্টালে আসতে পারি। তো আজকে আমাদের 15th লেকচার। তো আজকে আমাদের মেইন কাজ অলরেডি আই হ্যাভ মেনশনড, বাট সেটা হচ্ছে যে আমরা বেস 16 থেকে বেস 8-এ কীভাবে কনভার্ট হতে হয় সেটা দেখব। সো লেটস প্রসিড। আজকে আমরা একটা এক্সাম্পল নিব এবং সেই একটা এক্সাম্পল দিয়ে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো লেটস স্টার্ট উইথ দিস। যে ফর এক্সাম্পল আমি ব্ল্যাক পেন নিলাম। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নাম্বারটা আমরা কনভার্ট করব সেটা হচ্ছে যে 207.54. This is a hexadecimal number. So we need the equivalent number in the octal number system. সো ফার্স্ট টাইম যেটা করি বা করা উচিত সেটা হচ্ছে যে একটু গ্যাপ দিয়ে লিখবো। সো এখন এই যে যেটা লিখলাম 207.54, এটা হচ্ছে হেক্সাডেসিমাল, রাইট? আমি এই যে প্রতিটা ডিজিটের করসপন্ডিং বাইনারি ভ্যালু বা বাইনারি ডিজিট লিখবো। প্রথম কনসেপ্ট এটা। সেকেন্ড কনসেপ্ট হচ্ছে যে আমি কয়টা বিট ইউজ করে লিখবো। তার জন্য আমাকে তাকাতে হবে আমি কোন নাম্বার সিস্টেমে আছি। আমি আছি 16-এ, রাইট? মানে হেক্সাডেসিমালে। দ্যাট মিনস আমি এভাবে লিখতে পারি, এই যেহেতু 16 আউট হেক্সাডেসিমাল, 16 আউট বেজ, সো 16কে আমি এভাবে লিখতে পারি কি না যে 2^4, রাইট? পারি না? পারি। দ্যাটস ওয়াই এভাবে মনে রাখবো যে যেহেতু আমি 2^4 আকারে জিনিসটাকে লিখতে পারি, দ্যাট মিনস আশা বোঝা যাচ্ছে। তো 2^4 আকারে লিখতে পারি, দ্যাট মিনস আমি প্রতিটা ডিজিটকে 4 বিট করে লিখবো। 7কে আমি লিখতে চাই 4টা 1-0 কম্বিনেশনের মাধ্যমে। আমি জানি যে 7কে যদি আমি বাইনারিতে লিখতে চাই বা বাইনারিতে রিপ্রেজেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমার যে লিখতে হয় সেটা হচ্ছে যে 1 1 1। কিন্তু যেহেতু আমার 4টা বিটের মাধ্যমে এক্সপ্রেস করতে হবে, দ্যাটস ওয়াই আমি আগে একটা 0 করার মাধ্যমে 2টা কন্ডিশন স্যাটিসফাই করলাম। একটা হচ্ছে আমার ভ্যালুটাও সেম থাকতেছে, আর একটা হচ্ছে 4 বিটের যে কন্ডিশন সেটাও ফিল আপ হচ্ছে। এরপরে 0-এর জন্য লিখি। 0-এর জন্য একটা 0 দিলেই যথেষ্ট, কিন্তু যেহেতু আমার 4টা বিটের মাধ্যমে এক্সপ্রেস করতে হবে, দ্যাটস আমি 4টা 0 দিব। আরও 3টা 0 দিয়ে 4টা 0 হয়ে গেল। 2 আমি জানি যে 2 এর বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে 1-0, আর যেহেতু 4টা করা লাগবে, দ্যাটস আগে 2টা 0 বসিয়ে দেবো যাতে ভ্যালুর পরিবর্তন না হয় এবং 4টা বিটও কমপ্লিট হয়। তো এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে যদি আপনাদের প্রথম শুরু করতে গেলে কারোরই মনে থাকবে না, ইভেন আমারও এখন হয়তো কনফিউশন তৈরি হয় যে কোনটা ভ্যালু কোনটা। সো এটা হয় অনেক বেশি প্র্যাকটিসের বিষয়, আর যেহেতু খুব একটা সময় পাওয়া যায় না বা অন্যান্য সাবজেক্টে সময় দিতে হয়, সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটর ইউজ করে খুব সহজেই একটা নাম্বার সিস্টেম থেকে একটা নাম্বার সিস্টেমে কনভার্ট হতে পারি। সো 5কে যদি আমি এক্সপ্রেস করতে চাই বাইনারিতে, দ্যাট মিনস আমাকে লিখতে হবে 1-0-1। বোঝা গেছে কি না? সো যেহেতু 3টা দিয়ে হবে না, আমার একটা লাগবে। সো আমি যদি সামনে একটা 0 বসাই, সেক্ষেত্রে আর ভ্যালুর পরিবর্তন হয় না, 4টা ডিজিটও হয়ে যায়। আবার 4-এর জন্য আমি লিখতে পারি যে 1-0-0। তো যেহেতু আমার 4টা করতে হবে, দ্যাটস আমি এখানে একটা 0 দিলাম যাতে আমার একটু মিক্স আপ হয়ে গেছে, আমি জিনিসটা আলাদা করে লিখি। এটা ছিল আমার 4-এর করসপন্ডিং বাইনারি ভ্যালু বা বাইনারি রিপ্রেজেন্টেশন। এটাকে আমি এটা সামনে একটা 0 দিয়ে 4 বিট করে ফেললাম। আশা করি এতটুকু ক্লিয়ার, রাইট? ফাইন। এখন আমি যদি একটু গ্যাপ দিয়ে লিখতাম, অর্থাৎ এই যে 1-0-1-0 যেগুলো লিখলাম, এগুলো একটু গ্যাপ দিয়ে লিখলে খুব ভালো হতো, বাট হোয়াট এভার, যেটা হয়ে গেছে। তো এখন আমার কাজ হচ্ছে এগুলোকে এমনভাবে নেওয়া, বা যে বাইনারিকে আমি লিখলাম সেগুলোকে এমনভাবে গ্রুপিং করা যাতে আমি অক্টাল পেতে পারি। তো যারা আমার ভিডিওগুলো ফলো করতেছেন তারা আসলে ধরে ফেলছেন যে আমি আসলে কী করতে চাই। তো হোয়াট এভার, তাও আমি একটু বলি, যদি ফার্স্ট ভিডিও দেখেন আমার কী লাগবে, অক্টালে যাওয়া। তো অক্টালকে আমি লিখতে পারি এভাবে না, এখানে লিখি অক্টাল মানে হচ্ছে 8 বেস, রাইট? তো এটাকে আমি লিখতে পারি যে 2^3। দ্যাট মিনস বাইনারিকে আমি যদি 3 বিট করে সাজিয়ে লিখি, তাহলে ওই 3 বিটের করসপন্ডিং যে ভ্যালুগুলো হবে, এই যে সংখ্যাটা দেওয়া আছে এর করসপন্ডিং অক্টাল ভ্যালু, ঠিক আছে? অক্টাল রিপ্রেজেন্টেশন আর কি। তো
আশা করি বোঝা গেছে। তাহলে আমার এখানে যে নাম্বারগুলো আছে সেগুলোকে আমি 3 বিট করে সাজাবো, সেগুলোকে আমি 3 বিট করে গ্রুপ করব। তো শুরু করি এটা দিয়ে। সো এখানে 1 একটা 1 1 1 এই 3টা মিলে আমার একটা গ্রুপ হচ্ছে, এই 3টা মিলে আমার একটা গ্রুপ থাকবে। সো এটাকে একটা কালার দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এবার এখানে আবার আমি অন্য কালারটা কালার নেই, ফর এক্সাম্পল আমি ইয়েলো নিলাম, সেক্ষেত্রে যে একটা 0 একটা 0 আর একটা 0, মানে এই 3টা 0 মিলে আমার একটা গ্রুপ হবে। তাহলে আমার 3 বিটের কন্ডিশনটা ফিল আপ হচ্ছে। ওকে ফাইন। আমি আরেকটা কালার নেই, ফর এক্সাম্পল রেড নেই, সেক্ষেত্রে এই যে একটা 0 2টা 0 3টা 0, এই 3টা 0 মিলে আমার আরেকটা গ্রুপ হচ্ছে 3 বিটের। অ্যান্ড লাস্টলি যেটা থাকে সেটার জন্য আমি আরেকটা কালার নেই, সেটা হচ্ছে ফর এক্সাম্পল নিলাম সবুজ বা গ্রিন, সেক্ষেত্রে আমার এই যে 0 0 1 এই 3টা মিলে আমার আরেকটা গ্রুপ হচ্ছে 3 বিটের। আশা করি এতটুকু ক্লিয়ার। এই কাজটাও করে ফেলি। এখানে আবার দেখা যাচ্ছে যে 0 1 0, সো 0 1 0 এই 3টা মিলে একটা বিট হচ্ছে, হ্যাঁ একটা বিট হচ্ছে, সরি এই 3টা মিলে একটা গ্রুপ হচ্ছে 3 বিটের। আবার এইখানে আমি যদি এটা নেই সেক্ষেত্রে 1 0 1, এই 1 0 1 মিলে এই 1টা সহ, একটু সাবধানে, হ্যাঁ এই 1টা সহ আমার একটা কি হচ্ছে গ্রুপ হচ্ছে 3 বিটের। সো এই আর লাস্টলি দ্যাট ইজ, সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল এটা নিলাম, সেটা হচ্ছে এই যে 2টা 0, এই 2টা 0 হলে তো হবে না, আমার আরেকটা বিট লাগবে, যেহেতু 3 বিট বানাতে হবে। সো এই 3 বিট বানানোর জন্য আমি এখানে একটা 0 বসিয়ে দিলাম। এটা 0 বসিয়ে দিলে কি হবে, আমার 3 বিটও হবে। আবার আরেকটা কন্ডিশন হচ্ছে যে ভ্যালু চেঞ্জ হয়ে যাবে না। সো 0-এর সাথে 0 বসালে আগে পিছে ভ্যালুর চেঞ্জ হয় না। আশা করি এতটুকু ক্লিয়ার, রাইট? এখন আমাদের কাজ হচ্ছে এই যে গ্রুপগুলো লিখলাম, এই গ্রুপগুলোর করসপন্ডিং অক্টাল ভ্যালু লেখা। তো আমি আমি যে কালার দিয়ে মার্ক করলাম সেই কালার দিয়েই লিখি, যাতে বোঝা যায়। এটা হ্যাসেল হবে, বাট হোয়াট এভার। এখন আমাকে বিশ্বাস করেন এই বিষয়টা, যে 1 1 1 এটার করসপন্ডিং অক্টাল ভ্যালু হচ্ছে 7। আমি আবার বলতেছি, আমি সেটা দেখাবো কীভাবে ক্যালকুলেটর ইউজ করা হয় এসব বিষয়। আবার 0 0 0 এটার করসপন্ডিং ভ্যালুটা 0ই হবে, এতটুকু আমরা আশা করি বুঝতেছি। সো ইয়েলো নিলাম, ফাইন। সো এটা হবে 0। আবার 0 0 0 এটারও করসপন্ডিং ভ্যালু হচ্ছে 0। সো রেড নিলাম, 0 দিলাম। আর 0 1 0 0 1 এর করসপন্ডিং ভ্যালু হচ্ছে 1। সো আমি গ্রিন নিলাম আর দিলাম 1। ওকে, সো এই পার্টটা কমপ্লিট, দশমিক। এরপরে হচ্ছে যে এই পার্টটা, তো এখানে আবার গ্রিন কালার দিয়ে লিখব। সো 0 1 0 এটার করসপন্ডিং ভ্যালু হচ্ছে 2 অক্টালে। 1 0 1 1 0 1 এর করসপন্ডিং ভ্যালু হচ্ছে আমাদের 5। সো এখানে আমি কালার পাচ্ছি না, বাট আমি এটা দিয়ে লিখি, হ্যাঁ এটা দিয়ে লিখি, হ্যাঁ। সো এটা দিয়ে যদি লিখি তাহলে 1 0 1 এর জন্য করসপন্ডিং ভ্যালু হচ্ছে 5। আর লাস্টলি 0 0 0 এর জন্য করসপন্ডিং ভ্যালু হবে 0 0। সো এখন আমি যেটা পাচ্ছি আলটিমেটলি সেটা হচ্ছে যে এমন, যে যদি ব্ল্যাক পেন দিয়ে যদি লিখি, হ্যাঁ সেক্ষেত্রে আমি বলতে পারি যে 207.54 এটা যদি হয় একটা হেক্সাডেসিমাল রিপ্রেজেন্টেশন বা নাম্বার, সেক্ষেত্রে এটার করসপন্ডিং অক্টাল রিপ্রেজেন্টেশন হবে 100725 অক্টাল। সো আশা করি ক্লিয়ার। এর মাধ্যমে আমাদের নাম্বার সিস্টেমের যত রকমের কনভার্সন আপনাদের এই এইচএসসি লেভেলে আছে সেটা শেষ হলো আলহামদুলিল্লাহ। সো কিপ প্র্যাকটিসিং, এখান থেকে প্রায় সময় এক্সামে আসে। সো হোয়াট এভার, আশা করি এতটুকু ক্লিয়ার এবং বিষয়গুলো বোঝা গেছে।